দর্শক, এখানে দুটো ছেলে আছে, আমি জানি না ছেলে দুটো কি করে। তো আমি ছেলেদের সাথে একটু কথা বলবো, দেখি ওরা কি বলে এবং কোথা থেকে এসেছে আমাদের এই ঢাকা শহরের একটা সুন্দর একটা পরিস্থিতিতে ওরা ঘুরতে এসেছে নাকি ওরা কোনো কাজে এসেছে। তো আমি তারপরে ওনাকে জিজ্ঞেস করি যে উনি কোথা থেকে এসেছেন। হাই, আপনি কোথা থেকে এসেছেন একটু জানাবেন? হাই, আমি সাগরকন্যা কুয়াকাটা থেকে এসেছি। আমরা মূলত একটা প্রোগ্রামে এসেছি, সেখান থেকে এখানে একটু ঘুরতে আসলাম। এই তো ভালোই লাগতেছে দেখে। এখানে অনেকেই দেখলাম আসে, কেউ পরিবার পরিজন নিয়ে আসে, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে। তো মোটামুটি জায়গাটা সুন্দর আর কি। আমার সাথে আমার সহকর্মী হাফিজুর রহমান আকাশ ভাই রয়েছেন। এক্সকিউজ মি, আপনাকে একটা কথা বলবো, যে আপনি বললেন যে অনেকে গার্লফ্রেন্ড নিয়ে আসে, পরিবার নিয়ে আসে, তা আপনি কি, আপনার সাথে কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমরা তো আসলে মূলত দুই বন্ধু আসছি, আমাদের তো আসলে গার্লফ্রেন্ড নিয়ে আসার সুযোগ হয় নাই। আচ্ছা আচ্ছা, আমরা আপনার গার্লফ্রেন্ড আছে নাকি আপনি বিবাহিত? আমার বউ ফ্রেন্ড আছে। আচ্ছা, বউ ফ্রেন্ড। যাই হোক, মিডিয়ায় কাজ করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, পরিবার পরিজন। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, তো আরেকজন আছে আমাদের কুয়াকাটারি, ওনার যেহেতু ফ্রেন্ড, তো ওনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, লোন বললো আপনারা একসাথে এসেছেন, তো আপনার নামটা? আমি হাফিজুর রহমান আকাশ, আমার বাড়িও হচ্ছে কুয়াকাটায়, অর্থাৎ কলাপাড়ায়। আমরা পেশা সংবাদকর্মী, আমি গ্লোবাল টিভিতে আছি। এখন এখানে মূলত ঘুরতে আসছি, অর্থাৎ একটা প্রোগ্রামে আসছি। সেখান থেকে কাছে এই পার্কটা বা এই তুরাগ নদী, একটি বড় ব্রিজ রয়েছে বা এই তামান্না পার্ক, এটা খুব সুন্দর জায়গার মধ্যে একটি। এখানে আসলাম কারণ সৌন্দর্য আসলে উপভোগ করতে হবে। আমরা অনেক সময় দেশের অনেক সৌন্দর্য না দেখেই বিদেশে ভ্রমণ করি, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। আমাদের উচিত যে আগে নিজেদের সৌন্দর্যগুলোকে উপভোগ করা, এরপরে আমরা বিদেশ যেতে পারি। বাংলাদেশ একটি সবুজ শ্যামলে ভরা একটি দেশ। এদেশে মন মাতানো বহুত জায়গা রয়েছে। আমরা সেই জায়গাগুলোকে উপভোগ না করেই আমরা বিদেশে গিয়ে ইট পাথরের দেয়ালে ইট পাথরের সাথে ছবি তুলতে চাই। আসলে এটা প্রাকৃতিক পরিবেশ নয়, আমার মতামত। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে কথা বলার জন্য। আপনার আশা করি আপনি আবার আসবেন আমাদের এই বসুন্ধরা। তো আসলে বাংলাদেশের সৌন্দর্য যে এত, প্রকৃতির সৌন্দর্য এত সুমধুর সুন্দর, সেটা আমরা কাছ থেকে না দেখলে বুঝতে পারি না। ওই যে আকাশ ভাইয়ে যে বললো যে আসলে আমরা আমাদের যে মাতৃভূমি, আমাদের প্রাণের ভূমি, আমাদের জন্মভূমি, আমাদের প্রাণ যাকে বলে, সেই দেশটাকে আমরা যদি না দেখে আমরা বিদেশ ভ্রমণ করি, তাহলে আমাদের দেশকে মনে হয় ছোট করা হয়। যার